বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন হে খালাসারার মুসলমান এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও যখন জমিন তাকি যাইবা গিয়া গোটা খালাসারা লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে হয়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া পড়িয়া চকুর পানি ফালাইও কথা হয়তো আল্লাহ ও যুবকটা বড় বালা মানুষ আসলো আজকে আপনার বন্দারে আপনি জমিন থেকে নিয়ে গেছেন রে দয়াল আমরা তার জন্য জমিন মাগফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে ভাঙ্গি আর বিশ্ব নবী বলেন আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষে এই কমেন্টস গুলা করব হাজারো 10 জন মানুষে যখন আপনার পক্ষে এই কমেন্টস গুলা জমিনের মধ্যে করব রে ভাই গোটা দুনিয়ার আলিম ওখর দুয়ার প্রয়োজন হবে না আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দিব সুবহানাল্লাহ তোমার চরিত্রে তুমি এমন লাইনে জমিন বানাও তোমার আখলাকে জমিন তুমি এমন লাইনে বানাও জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না তোমার ইন্তেকালের খবর শুনিয়া মানুষের দোয়া করতে হইতো আল্লাহ ও ছেলেটা মেয়েটা বড় বালা আসলা আপনি এদেরকে মাফ করিয়া দিলাও এইগুলা দোয়া যখন মানুষের তোমার সামনে করবো রে ভাই আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন নবী গোটা উম্মতে মুহাম্মাদিরে আপনি জানিয়া দেখুন তারা যখন জমিনের মধ্যে দোয়া করবা নামাজ পড়িয়া দোয়া করবা এমনে দোয়া করবা সর্বপ্রথম দোয়া খান জমিন করুক আল্লাহ জমিন সৃষ্টি হওয়া থাকি লইয়া আই জগতি যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছে এখনো পর্যন্ত জমিনও যাহারা আছেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা এখনো আসেন সারার লাগে আমি এক গুনাহগার মুমিনে মাগফিরাত কামনা করি আর সুবহানাল্লাহ এই দোয়া প্রতিজন মুমিনের জমিনে করতে রে ভাই দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন দুরূদ ইস্তিগফার পড়িয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায় এই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেয় না সুবহানাল্লাহ ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষ হল তুমি তোমার জীবনটা এমন ভাবে জমিন বানাও তোমার অন্তরটা জমিন এমন বানাও কোরআনে কয় যদি আপনার লাইফের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণে হিংসা থাকে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ যদি দুন ইসলামী জীবন তোমার অন্তরের মধ্যে হওয়া যায় তুমি জীবনে কোনোদিন মুমিন হওয়া সম্ভব নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতরে নামাজ থাকবো রোজা থাকবো একদল উম্মতের সারাটা জীবনের নেক আমল থাকবো নেক ইবাদত গুলা জমিন থাকবো আল্লাহ এই উম্মত গুলারে তো ইবাদত আর আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিত না নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে নামাজ পড়লো রোজা রাখলো সাদাকাত পর্যন্ত জমিন করলো এরপরে আল্লাহ জান্নাত কেন দিত নাই নবী বলেন এই উম্মতে জমিন হিংসা করতো অন্য মুমিনদের এই মুমিনে জমিন অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতো এই মুমিনে অন্য মুমিনের ব্যাপারে সমালোচনার গীবত জমিন করতো এর লাগি আমার আল্লাহ সারা জীবনের ইবাদত থাকা সত্ত্বেও তারে জান্নাত দিত নাই নাউযুবিল্লাহ নাকি আপনি অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতেন না আমরা ডিপার্টমেন্ট তোলা নানি এক মানুষে গো একটা দনি হয়ে গেলে কত সমালোচনা মানুষে বাজারও করে ইয়াল্লা ইগো তো টাকা পাইল খানো গাড়ি লইল কিলা খিতা লইল কেন ফিকার করি আর হে লইল কিলা হে জানে আর তার আল্লাহ জানে হাসে না নি ভাই তুমি মাছ ভরতো তুমি শরীরে এলার্জি হয়ে থাকো না এখানে তোমার শরীরে অশান্তি হয়ে থাকো না এখানে তোমার এলার্জি ভাই ট্যাবলেট খাও তার ব্যাপারে সমালোচনা করিয়া লাভ নাই হে লইছে কিলা তারে দেখাও তার আল্লাহ জানে লাগে আমরা মাঝে মাঝে মানুষ গরম হয়ে যায় হিগুর গাড়ি দেখিয়া হিগুর বিল্ডিং দেখিয়া আমরা শৈল সহ্য হয় না হে আল্লাহ ইগুর ভয়া মনে হয় 2 নম্বরই খারবার করে তোমার কপাল করে তুমি দেখলাই নি হ্যাঁ হে কিলা লইছে তারে দেখাও
আজ আমার হাজার হাজার যুবক ভাই আনতে, লক্ষ লক্ষ ভাই আনতে বেঙ্গলুর, চেন্নাই, মুম্বাই, দুবাই, কুয়েত গিয়া 4 ঘন্টা ডিউটিতে 8 ঘন্টা খতরা, 8 ঘন্টার ডিউটি 12 ঘন্টা খতরা, 12 ঘন্টার ডিউটি 14 ঘন্টা খতরা, নিজের ফিউচার সুন্দর করবার লাগিয়া আর একটা গাড়ি এখন লই লিছে। আর তুমি হালাওনো মরি যারা দলিয়া যে হিগে গাড়ি লইল কিনা। যাও না একবার বেঙ্গলুর গিয়া দেখো না ওটা বাইয়ের তোর কষ্ট, একবার দেখো না গিয়া, না ঘুমাইত্রা না খাইত্রা। মুম্বাইত গিয়া দেখো না ওটা না খাইত্রা না ঘুমাইত্রা, শুধু নিজের ফিউচার, পরিবারের ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজারো কষ্ট কতটা, ঠিক কিনা ভাই? তো তুমি তার ব্যাপারে হিংসা করো কেন? নবীজি ফরমাইলা তাহাসাদু, তুমি যদি মুমিন হও অন্য মুমিনের ব্যাপারে হিংসা তুমি করিও না, কারণ হিংসা এমন এক বস্তুরে ভাই জমিনের মধ্যে কোন মানুষে যদি অন্য মুমিনদের জমিনের মধ্যে হিংসা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আগুনের মধ্যে লাকড়ি জ্বালাই, লাকড়ি দোকানের লগে লগে লাকড়ি যেমন আগুনে জ্বালাইয়া সালি করিলায় রে ভাই, ওলা কোনো মানুষে যদি অন্য মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায়, অন্য মানুষের ব্যাপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা পয়দা করিলায়, এই মানুষে যত ইবাদত করুক, যত রোজা রাখুক, যত কিচ্ছু করুক, ওলা হিংসা করার কারণে আল্লাহ তার জীবনের সারা নেক আমল ধ্বংস করবা। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। লাগে আমার ভাইয়েরা, আমরা কোনোদিন কোনো মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ, কোনো মুমিনের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ, অন্য মুমিনের ব্যাপারে গীবত আর সমালোচনা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা উঠা উঠি করিয়া লাভ নাই, আমি আঠাই দিয়া আমার পরে আপনারা মহতরম মৌলানা জলিল হক সাহেব বয়ান লাগে উঠিয়া গেলে তো আপনারা সৌন্দর্য নষ্ট, আমার কিছু নাই। প্রতিজন মানুষ আমার পরে তাই নাই, আমিও শেষ করি, আমার 9:30 টাইম, 9:30 হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি আমার বুঝে দিতাম থাকি ট্রেন মিস হয়ে গেছে হাইতে ট্রেন বন্ধ এক সপ্তাহে লেগাই নিয়ে যাওয়া লাগবে। আমি সময় পাইছি দিতাম, আমি তো সময়ও নাই, উঠা উঠি করবা না, আমিও শেষ করিলি আর বুঝবে তো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার অন্তর অন্য মুমিনের ব্যাপারে হিংসা রাখিও না, গীবত রাখিও না, পরনিন্দা রাখিও না, সমালোচনা রাখিও না। যদি এই সমস্ত রায় পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে গীবত হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে হিংসা হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তর যদি নফরত হওয়া যায়, আমি আল্লাহ তোমারে হইয়ার তুমি মুমিন নাই। এখন নাউযুবিল্লাহ। আমরা সমাজে সমালোচনা হয়নি, এখন আফরকে আইকাওয়ালা বা সারানিত গরম না নি ভাই, খুব গরম। আর বিশেষ করে বিয়া বিতি আইলে তো আরো ঘুরা ইটা আলহামদুলিল্লাহ দিছে, ইটা মশা লইয়া লাগে বুয়ার তাক মুখালাছরা বাজারও, আর নাইলে হোক তোমার গাগলাছরা ব্রিজ না নি ভাই, তো কিন্তু বাস দেওয়া লাগে, ইগুলা না দিলে তো আর ওইঠু। এটা আমরা সমাজও আসই না নি বাথই না এরা অধিকার করিয়ার ইটা করিয়া ফায়দাটা কিতা, কোনো ফায়দা আছে নি? এক ফুয়া যদি বিয়া করে আর এক ফুরিয়ে ঘুরে সময় মতো আনিলা, আপনার আর কোনো ক্ষতি আছে নিল? আর বালা তার লাগি দোয়া করো না, তার সুখময় সংসার হোক, ওখান দোয়া করো। আল্লাহ দুই পরিবারটা এখানে করছে না, এখানে দোয়া করতা ইনো বাঙ্গালি দিয়া ফুরি ঘুরে সময় মতো বিয়া দিতে দেয় না, কিন্তু তোমার ফায়দাটা কিতা জানতাম, যদি তাই লোকে তোমার কোনো সম্পর্ক তে মানতাম। হাসান আনি ভাই ওরে আমার জমিন খান থেকে দূরে নের গিয়া ইলাও তো কিচ্ছু না, ইনো তো তোমার কোনো ফায়দা নেই, ফায়দা আছে নি ভাই? তো বাঙ্গালি দে ওখানে। আর এখন বাজার তো ওলা, এখন বাজার হয়ে গেছে ওলা, যখন বিয়ার বাঙ্গানি আর খেয়েও দেওয়া লাগে না, কইনা বেটি নিজে তাই বিয়া বাঙ্গিলায়। ইমাত খান রাইট না রং ভাই? মুরব্বী এখন খোঁচাই আগে বিয়ার মাত দিলে রুটিরে মানুষে ফোন করি বাঙ্গানি দিতা, বা রুটির গেছ থাকি রুটির লোকে মানুষ আইলে দিকাইতা,
ই ফুড়ি কিলা বাপ কিলা মা কিলা এর বাদে বিয়া ভাঙ্গিছ না নি এখন আর বাঙ্গা লাগে না এখন ফুড়ি কইনা বেটি তাই নিজের উত্তরে ফোন করি কইবা ভাই সাহেব ইবাদ দিয়ার বেল্লার করিও না আই এম বুকিং ওলাও না নি বা দামান বেটায় ওখান সেম হইন ও ভাই সাহেব ইবাদ দিয়ার কইনা বেটি দেখার ব্যবস্থা করি না বুড়ে খেলে বুড়ি আই এম বুকিং আমার আসল তুমি আর আমার লাগে কইনা দেখিও না মানে এইখান থেকে আপনারা আশিকরা কিন্তু আমার তো লজ্জা লাগে সমাজ এত নিকৃষ্ট হইছে এত নির্লজ্জ হইছে সমাজ এত বেহায়া হইছে হে তার নিজের বিয়ার বাঙ্গালীদের বুধুয়ার না এখন দেন বিয়ার বাঙ্গালী দেরায় তোমার বিয়া দেন দেরায় দে যার কারণে তুমি দেরায় হিগে তোমার নিব কোনো গ্যারান্টি আছে নি পাতই না তাইলে তুমি আনবা ই কোনো গ্যারান্টি আছে নি নাই তো কিতাব দিয়া দারদারি খোভালো আখ্যা ওলা বাস ঢুকারা ইটা করিও না মকদ্দরও যায় যেটা লেখা আছে অগুয়াই নানি আপনার মকদ্দরও যদি লেখা থাকে যার লোকে আপনি বনমাতিকরা তাইলে ভাইথা তে দুনিয়ার আমি চ্যালেঞ্জ দিয়ার দুনিয়ার সালিমুল্লাহ কেন দুনিয়ার যত বড় কুকা পণ্ডিত মুল্লাইন দাও ইগুরে তোমার খোভাল তাকে হরাইতে পারতো না পারবনি আর মকদ্দরও যদি লেখা থাকে না তে দুনিয়ার যত বড় কুকা পণ্ডিত মূল্যায় নুকা তান্ত্রিক মূল্যায় নুকা ইসলামিক মূল্যায় নুকা সারার তাবি দেখারে বাসর ভিতরে বড়া দিয়াও যদি গোলাত জুলায় আর ফুন্না খবর গাড়ে তে ভাইবনি মাতো না ভাইবনি জীবনে ওরা মকদ্দরও যে একটা আছে ওঠা এলাকি তুমি বাঙ্গালীদের কিতার লাগিয়া তুমি যেমতে দেখছো হে ফেসবুকে বালা করে এডিট করিয়া ফটো লাগাইছে আর ইমোশনাল গানের টুকরা এখন লাগাইছে তুমি দেখো হায় রে হায় হে যদি আমার বয়ফ্রেন্ড হইতো ও বাবা রে তুমিও তো এখানে পাগল খানে ইগুর মার চরিত্র না বাপর চরিত্র না কিগুর চরিত্র চাইলানি মাথইন না আর বাদে বিয়ার সময় আমার বাদে বাপে কয় ইগু ফুড়ি আমার ফুয়ার লগে আনতাম নাই ফুড়ির মা কয় ই ফুড়ি ফুয়ার লগে আমার ফুড়ি দিতাম নাই এখন দুইজনের খারবার কিতা সাবে মুল্লা দৌড়াইলা বাক্কা হয়ে দিন যখন খাম হইল না লাশ ডিসিশন হইল দুইজন একলগে ফাঁস লাগি যায় তো তুমি দেন দুইজন কুত্তা মরা বললে আমরা কি ব্যাংকটা হইব হাসাও না নি ভাই আমরা কোনো আমরা হইব নি তুমি দেন বিষ খাইয়া ফাঁস লাগিয়া কুত্তা মরা মরবা এত্রা তো কিচ্ছু নাই কুত্তা মরা নানি না শুয়োর মরা মাথই না এলাকি আমার যুবক ভাই আনিল বেজান আছে ইতা করিও না করবাই নি বিয়ার বয়স হয়ে বাপরে ডাইরেক্টলি জো করো প্রস্তাব দাও আমি বড় হয়ে গেছি গিয়া আমি খাওয়াইতাম পারবো আমার কইনা বেটি লাগে আর নাইলে আর এখান লইও দুইজনে চকি খাটা শুরু করিও বাপে এমনি ধরিবা গোড়া তোর শব্দ শুনিয়া শুনবা না নি ভাই তার লাগে আপনি সমাজও কোনোদিন খেওয়ার বিরোধিতা করবা না সমাজও খেওয়ার সমালোচনা না বা কাপিত্রে আমাই গেছি গুড়ি জিয়ার আমি যে আপনি খেওয়ার গিবত করবা না আপনারা কেউ জিকার যদি করে বলে খালা চোরার আব্দুল মালিকর ফুরিওগু কিলা আপনি ডাইরেক্টলি কইবা ভাই তুমি কিতার লাগে আইছো বলে আমি আইছি ওগু আমার ফুয়ার লোকে বলে ভাই তা তুমি তোমার জিকার ফুরিয়া নাও আমি তো দেখে তাই পারি ও সুজা জবাব ইনো সব বালা হইয়া কিন্তু ইকার মাঝে হারাইও না কিন্তু একটা ফুরির লাইফ নষ্ট করতে পারে এই কিন্তু শব্দ একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে ঠিক কিনা ভাই নাকি আল্লাহ আসতে প্রতিজন মানুষে নিজের হিংসার থেকে বাঁচা কোয়া অন্যর সমালোচনার থাকি বিপদটা কিয়া আমরা নফসে আমরা বাঁচাইতাম পারবো তো ইনশাআল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ও দুনিয়ার মানব জাতীয় হল ও উম্মতে মুহাম্মদীয় হল আমি আল্লাহ তোমরা হইয়ার তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়া যদি পছন্দ করো আমি আল্লাহ হইয়ার অন্য মানুষের ব্যাপারে তোমরা গীবত করো আল্লাহ ই কথা হইয়াও কর ফাকারি তুমি কখনো না কোনোদিন পছন্দ করতে না করবানি আপনার ভাই মরি গেলে আপনার ভাইয়ের মরা মাংস খাওয়া আপনি পছন্দ করবানি করতে নাই তো ওখানে তো আল্লাহ কর ফাকারি তুমি আমি জানি তোমরা কোনোদিন পছন্দ করতে নাই কখনো পছন্দ করতে নাই আমি আল্লাহ হইয়া দিয়ার মরা বাইর মাংস খাওয়া যদি তোমরা পছন্দ না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা অন্য মুমিনের ব্যাপারে সমালোচনা করিও না সুবহানাল্লাহ আগে আমরা অন্যর ব্যাপারে বিপদ করতাম না ইনশাআল্লাহ আরো দূরে হোক ইনশাআল্লাহ করিও না এটা আপনার ক্ষতি
যার গিবত আপনি করলা তার জীবনের গুণা আপনার উপরে আনলা, আর যার গিবত আপনি করলা তার জীবনের গুণা আপনি আনলা, আর আপনার জীবনের বালা আমল তারে দিলা। আপনি সারাদিন দেখি নমাজ পড়েন, আখতা আখতা নমাজ পড়েন, আখতা আখতা সদকা করেন, আখতা আখতা রোজা রাখেন, বালা কম করেন, সাইন নিয়ে আপনি আরেকজনকে দিলা, ইটা বিনা মেহনতে মাতইন না। নাইকল গাছ আপনি লাগাইলা, সার আপনি দিলা, ফানি আপনি দিলা, বড় হইল, নাইকল ধরলো, নাইকলের ভিতরে হার ধরলো, ফানি ধরলো, সুরে চুরি করে দিলে আপনার কষ্ট হয় নানি? বিনা মেহনত লইয়া গেল কি নানি? মেহনত হে করছে, তা আপনি তো ওলা সেম তোলা খতরা এলাকি। প্রতিজন মানুষে আমরা বিপদ করতাম না ইনশাআল্লাহ। এর লাগে প্রতিজন মানুষে আজ থেকে আমরা বিপদ করতাম না ইনশাআল্লাহ, করিও না। কেউর জীবনে বিয়ার বাঙ্গালিত কি আমার কোনো লাইনে বাঙ্গালি দিও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি 2 নম্বরে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের বিশাল এক জমায়েত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া, বেড়ি লাগাইয়া, লেংটা উলঙ্গ অবস্থায় টানি টানি আরে ভাই জাহান্নামে দিব। কারণ 1 নম্বর খামিয়া তাকো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যারা জমিন অন্তর দিয়া জমিন গুনাহ করব, অন্তরের মধ্যে গানের মজা ফয়দা করব, অন্তর অবৈধ প্রেম ভালোবাসার মজা জমিনের মধ্যে ফয়দা করব, শরীয়ত বিরোধী কার্যকলাপ, শরীয়ত বিরোধী গুনাহগুলোর মজা যখন সে অন্তরে ফয়দা করি লাইব, ও জিন্নাত আর ইনসান জাতিরে কিয়ামতের ময়দান আল্লাহ হাতের মধ্যে হেডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর জাহান্নাম দ্বারা যাইবারে ভাই 2 নম্বরে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা কান দিয়া দিলাম, কান দ্বারা জমিনে যত মানুষে গান শুনিয়া দিল মোদাফায়দা করবায়, চোখ দ্বারা যত মানুষে শরীয়ত বিরোধী আবর্জনা গুলা দেখে অন্তরের মধ্যে মোদাফায়দা করবায়, জমিনে চোখ দিয়া যত মানুষে গুনাহ করবায়, কান দিয়া যত মানুষে জমিনের মধ্যে গুনাহ করবে রে ভাই, আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, এই 3 গুনার কারণে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি জিন্নাত তখনর জামাত রে আল্লাহ জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। 3 গুনাহ হই আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই 3 গুনাহওয়ালা, চৌকর গুনাহ, খানর গুনাহ, অন্তরের গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান হল জমিনে থাকবা, কিয়ামতের ময়দানে এরারে আল্লাহ এরার শানো আল্লাহ ঘোষণা করেন, এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আর যারা জাহান্নামে যাইবা এরা ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায়, আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবা। আর সরিষার দানা পরিমাণ যদি কোনো মানুষের গুনাহ লইয়া কবরে যায় গিয়া, আল্লাহর কসম খাইয়া কইয়ার খালাস আর মুসলমান, আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। শুধুই কেন শেষ না রে ভাই, তোমার আমার নাফরমান বান্দা বান্দিরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন কবর তৈয়া আইবা, মানশা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম খুয়া যখন তারাতান উখরা খুয়া মাটি দিয়া আইবা, 40 কদম যাওয়ার পরে নেকির আর মুনকিরের সওয়াল করবা, জবাব যখন তুমি আর আমি দিতে পারতাম না, আল্লাহ লগে লগে কইবারে গজবের ফেরেশতা হল আর কবরে আর জাহান্নামের লগে তাআল্লুক লাগাইয়া দেও। এমন কি একজন নাফরমানের কবরের মধ্যে 70টা কি 99টা সাপ হলাইবা, প্রতিটা সাপ মুখে দিয়ে ঢুকিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা, পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া প্রতিটা সাপ কানে দিয়া বাহির হইবা, কানে দিয়া প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা, চতুর্দিক দেখিয়া সাপ গুলাই আপনার কবরের মধ্যে আক্রমণ করবে রে ভাই। শুধু এখানে শেষ নয়, কবরের ডান আর বাম সাইডে আপনার এমন লাইনে কবরের মধ্যে চাপা মারবো রে ভাই। বিশ্বনবী বলেন, ডান সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া বাম সাইডের মধ্যে চলে যাবে, বাম সাইডের হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার হয়ে বাম সাইডের দিকে আপনার প্রবেশ করবে। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবে, আল্লাহ
জমিনে চলাফেরা করলাম ইলা কোনো শত্রু আর দুশ্মন আসলা না। এই শত্রু আর দুশ্মন গুলা কবর কেমনে আসলো? আল্লাহ নাফরমান ওখলারে জানাইয়া দিয়া জমিনে কত গুনাহ করলাই, নাফরমানি করলাই, ও কবরের দিন থেকে তাকি তোমার শুরু হইল কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলিয়া যাইবাই। রাই পরিমাণ তোমারে আরাম দেওয়া হইতো না। নাউযুবিল্লাহ। জ্বলতে জ্বলতে যখন কবর যাইবে রে ভাই, জাহান্নামের মাটো যখন তোমার আমার মতো মানুষরে দেওয়া হইব, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে যখন তুমি যাইবাই, রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর আয়াত অস্বীকার করবা, আয়াতের হুকুমগুলার অস্বীকার করবা, আমি আল্লাহর হুকুমগুলারে মানিয়া চলতা নাই, এরারে কিয়ামতের ময়দানে এমন এক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবুরে ভাই, যে জাহান্নামত দেওয়ার লগে লগে একবার জাহান্নামত তোমার আমারে জ্বালাইবারে ভাই, জ্বালানির লগে লগে সমস্ত চামড়াগুলা মাংসগুলা সবগুলা জ্বালিয়া শুধু কঙ্কাল হইব। নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ও জাহান্নামে যখন মানব জাতির জ্বালানো হইব রে ভাই, মানুষে কি জাহান্নামের মধ্যে আর আমার শান্তি পাইতো না? আল্লাহ বলেন একবার জ্বালাইয়া আবার তোমারে দিমু, নয়া চামড়া গোজাইয়া দিমু, আবার তোমারে জ্বালাইমু রে ভাই, আবার তোমার কবরের মধ্যে আবার নতুন চামড়া গুলা দিমু লিয়াযুকুল আযাব। জমিনে জ্বলিসলাই, জমিনে নাফরমানি খসলাই, গীবত খসলাই, হিংসা খসলাই, কত মানুষের গুনাহ খসলাই, হক জমিনে মারিয়া খাইসলাই, আমি আল্লাহ জমিনে তোমারে ধরি নাই সেটাই নাই। আজকে জাহান্নামে তোমারে যেমন জ্বালার যন্ত্রণা দিয়া জমিনে গুনাহ করার মজা কতখান ওখান অনুভব করার লাগি নাউযুবিল্লাহ লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহান্নাম থেকে বাঁচিতাম নি ভাই? বলেন সব জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ? আরো দূরে কম ইনশাআল্লাহ। জাহান্নামের ভয়াবহতা যদি কোনো মানুষের জানতো আর দেখতো, আল্লাহর কসম এই মানুষের জীবনে জাহান্নাম কি দুনিয়ার থেকে দেওয়ার নাম লইল না। এখন আমরা সারা জন্য তো যাইতাম, তো জন্য তো যাইতে হিংসা না, পরনিন্দা না, এক কথায় কোনো গুনাহ না, ফারমু তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিত হো, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি যাইতাম, আমি এক গুনাহগার মুসাফির মানুষ। সর্বপ্রথম মসজিদা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতফান ফাতিছি আল্লাহ। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। আয় মওলায়ে করিম, আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। জীবনে বালিগ হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়াল, সমস্ত জীবনের গুনাহর উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আয় মওলায়ে করিম, আমরার গুনাহর কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আমরার গুনার কারণে আসমানি জমিনি গদবাদ দি ধ্বংস করিও না ইয়া রাহমার রাহিমিন। আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও। এই জমাত অনেক আসি খেওর মা নাই বাবা নাই রে দয়াল, পুত্রার মার বাপরে কবর তো ইয়াদ খান্তা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে আপনি জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ। যারা জীবিত আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আয় মওলায়ে করিম ইয়া রাহমার রাহিম, तमाम জাহানুল মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও।
আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া যত মুসলমানের আওলাদ দখল বিদেশের জমিন আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও তাম জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আয় মওলায়ে কারীম আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজার যে শিফা করিয়া দাও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আসেন দয়াল প্রত্যেক বিমারি এখন বেমারের হালত আপনি রহমার করম ফরমাও আখরি গুজারিশ শরিয়ার আল্লাহ জমিন থেকে যাই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনি আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।